মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 সংসদে পাশ হয়েছে। এছাড়াও পাশ হয়েছে নিরাপদ খাদ্য বিল। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের 19তম অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিল এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিল উত্থাপিত হয়। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ ও এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রী জি.এম. কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমাদের এসপিসির আলামিন প্রধানকে, আমাদের এসপিসিকে, আমাদের এসপিসির আলামিন প্রধানকে, আমাদের এসপিসিকে, আমাদের এমডি আলামিন প্রধানের, আমাদের এসপিসি, আমাদের এমডি আলামিন প্রধানের, আমাদের এসপিসি, আমাদের এসপিসি, আমাদের এমডি আলামিন প্রধানের, আমাদের এমডি আলামিন প্রধানের মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের এসপিসি ফেরত চাই, ফেরত চাই। আমাদের এমডি আলামিন প্রধানের মুক্তি চাই, মুক্তি চাই। ভাই পিছনে আমাদের এমডি আলামিন চারকে, আমাদের এসপিসি কে, আমাদের এমডি আলামিন চারের পাস করতে পেরে এসপিসি 22 লক্ষ প্লাস মানুষের 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। আর যারা এসপিসি অল এক্সপ্রেস সবাই খুব ভালো আছে, সুখে আছে, ভালো স্বপ্ন দেখতে পাচ্ছে। অথচ আজ সেই ভালো কাজের বিরুদ্ধে একটা কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ এটা বাংলাদেশের গতানুগতিক নিয়ম। বাংলাদেশে আমরা দেখেছি যদি কেউ ভালো কিছু করতে চায়, ভালো উদ্যোক্তা সৃষ্টি হয়, বাংলাদেশের যদি মানুষ ভালো অবদান রাখতে চায়, সরকারের হাতকে শক্তিশালী করতে চায়, তাদের বিরুদ্ধে একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়, নোংরামি ষড়যন্ত্রে লিপ্ত হয়। আজ এসপিসি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বাংলার বুক থেকে বেকারত্ব নামক অভিশাপকে বাধাপিটা করে বিদায় করবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এসপিসি এমডি আলামিন প্রধান অনেক গবেষণা করে, অনেক যাচাই বাছাই করে, অনেক কষ্ট করে মানুষের জন্য একটা সুন্দর সহজ পথ তৈরি করে দিয়েছে। করোনাকালীন সময়ে হোক, আপনি বেকার হোক, আপনি নিঃস্ব হোক, কোনো সমস্যা নাই। আপনি এসপিসিতে যদি একটা অ্যাকাউন্ট করেন তাহলে ঘরে বসে সুন্দর একটা স্মার্ট ইনকাম আপনি করতে পারবেন। সেই সুযোগ আজকে এসপিসি করে দিয়েছে। হয়তো বা আমরা বিভিন্ন পেশায় কাজ করি, কিন্তু যে টাকা স্যালারি পাই বা যে টাকা ইনকাম করি, এ দিয়ে আমরা স্বাস্থ্যভাবে আমাদের ইচ্ছা মতো আমার সংসার চালাতে পারি না। অনেক হাহাকার, বুকে চাপা কষ্টের মতো থেকে যায়। আমরা মানুষকে বলতে পারি না আমরা বাঙালি জাতি ভালো টাকার অভিনয় করি সবসময় আমরা ভালো আছি, আসলে কিন্তু আমরা ভালো নাই। কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার পিতা মাতা আমার কাছে যেটা চাচ্ছে আমি তাকে তার সময় মতো দিতে পারছি না, এটা আমার কষ্ট। আজ দেখেন বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু স্বাবলম্বী হতে পারে নাই। মানুষের ভিতরে হাহাকার কিন্তু দূর হয় নাই। এর কারণ কি? কারণ যখন আমাদের সামনে একটা মানুষ গবেষণা করে ভালো কিছু আনতে চায়, তখন তার বিরুদ্ধে একটা কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় সেটাকে ধ্বংস করার জন্য। সরকারের হাতকে